আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্না সেট ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এখানে এই যে কাপড়টি দেখতে পাচ্ছেন, এই কাপড়টি দিয়ে একটি জিলবাব কাটিং ও সেলাই করে দেখাবো। তো সেই জন্য এখানে আমি 2.5 হাত বহরের কাপড় নিয়েছি। সবাই কিন্তু জিলবাব বানায় 60 ইঞ্চের যে কাপড় থাকে, হ্যাঁ ওইটা দিয়ে, কিন্তু আমি আজকে আপনাদেরকে 2.5 হাত বহরের কাপড়টি দিয়ে 4 গজ কাপড় দিয়ে একটি নামাজের জিলবাব বানিয়ে দেখাবো। তো আশা করি আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে উপকৃত হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি কাপড়টিকে এক পাশ থেকে ধরে 43 ইঞ্চি মেপে নিয়েছি। এখন এটাকে দুটি ভাঁজ করে নিব, ঠিক আছে? 43 ইঞ্চি করে দুটি ভাঁজ করে নিব। আমি এই যে 43 ইঞ্চি করে আমি ভাঁজ করে এটাকে বিছিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন এই যে এটা হচ্ছে খোলা পাশটা, এই পেছনে যে বন্ধ সাইডটা ওইটাকে ঠিক এই বরাবরই এভাবে কোনাকুনি করে ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে? তো দেখবেন যে সামনে পেছনে 43 ইঞ্চি সমান সমান হবে। এখন এখান থেকে এই যে কোনাকুনি উপরের যে পাশটা থেকে ধরে এইভাবে রাউন্ড করে মাপ দিয়ে নিতে হবে। এখান থেকে ধরে 43 ইঞ্চি মেপে এভাবে রাউন্ড করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে রাউন্ড করে এটাকে কেটে গোল করে নিতে হবে, ঠিক আছে? হিজাব যেভাবে কাটিং করা হয়, আমার চ্যানেলে আরও হিজাবের ভিডিও আছে, আপনারা চাইলেও এখানে দেখে আসতে পারেন। তাহলে এই জিলবাব কাটিংটি আপনাদের কাছে সহজ মনে হবে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। তো এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে সামনে উপরের যে কর্নারটি ছিল সেখান থেকে উপর থেকে ধরে 11 ইঞ্চিতে মার্ক করে নিব। এটা হচ্ছে মুখের অংশের জন্য, যে অংশটা আমাদের খোলা থাকে মুখের অংশের জন্য। এখানে আমি ছোট একটা কাট বসিয়ে দিচ্ছি এবং উপরে কর্নারটিতে একটা কাট বসিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তো এখানে আমার উপরের অংশটি কাটিং করা শেষ। যেহেতু এটা লং জিলবাব তো এতটুকু 43 ইঞ্চিতে তো হবে না, তো এখানে আমার 60 ইঞ্চের উপরে লাগবে। তো সেই জন্য এখানে আমি বাকি কাপড়টি এখানে জোড়া দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখানে আমি বিছিয়ে নিয়েছি। আমার যার যার লম্বা অনুযায়ী আপনারা মেপে সেই মাপের কাপড় এখানে অ্যাড করে নেবেন, হ্যাঁ 43 ইঞ্চির সাথে যতটুকু লাগে। তো আমি এখানে বাকি অংশটা এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম সুন্দরভাবে দুই ভাঁজ করে রাউন্ডটাতে সাথে মিশিয়ে এইভাবে ঠিক এইভাবেই সেলাই করতে হবে আর কি। এখানে আমি পট্টির কাপড়টি মানে মাথার উপরে পট্টির কাপড়টি লাগাতে হয়, সেই পট্টির কাপড়টির জন্য এখানে একটা কাপড়কে দুই ভাঁজ করে নিয়েছি। এখানে 3 ইঞ্চি মেপে আমি ভাঁজটা দিয়েছি, হ্যাঁ। আর এখানে সামনের পাশের জন্য রাখবো এখানে 5 ইঞ্চি, হ্যাঁ। তো দেখেই বুঝতে পারছেন যে এই লম্বা সাইডটা, এই যে বন্ধ সাইডটা হচ্ছে 5 ইঞ্চি এবং ওই সাইডটা হচ্ছে 3 ইঞ্চি। তো এখানে আমি কেটে নিচ্ছি। এখন এসে পড়লাম সেলাই করার জন্য। তো এখানে প্রথমে আমরা উপরের পাটটি নেব, হিজাবের যে উপরের পাটটি, সেটার সাথে এই যে কোনার সামনের যে খোলা অংশটা ছিল আমরা 11 ইঞ্চি মেপে রেখেছিলাম, সেখানে কাটও দিয়ে রেখেছিলাম। এখানে আমরা এই যে উপরে পট্টিটি আগে লাগিয়ে নিব। সেই জন্য হিজাবের কাপড়টিকে আগে ভাঁজ সাইডটি উপরের দিকে থাকবে, ঠিক আছে? সোজা সাইডটি মানে উল্টো পাশটি না, ভাঁজ সাইডটি উপরের দিকে থাকবে। তো সেটার সাথে আমরা এই পট্টির কাপড়টি মাঝ বরাবরই ধরে, হ্যাঁ পট্টির কাপড়টি এবং হিজাবের কাপড়টি মাঝ বরাবরই ধরে সমানভাবে রেখে মাঝখান থেকে প্রথমে এক সাইড সেলাই করে নিব, ঠিক আছে? প্রথমে এক সাইড সেলাই করে নেব সুন্দরভাবে, তারপর অপর সাইডটিও সেমভাবে আমরা সেলাই করে নিব। তো এই যে আমাদের পট্টির কাপড়টি লাগানো শেষ। তো এটার উপর একটা চাপ সেলাই বসাতে হবে, সেই সেলাইটা আমরা একদম সামনের পাশটা সেলাই করার পর একবারে করব, ঠিক আছে? তো এখন আপাতত আমরা যে নিচে যে জোড়াগুলো লাগবে সেই জোড়া কাপড়টাকে আগে সেট করে নিচ্ছি। এখানে কাপড়গুলোকে আগে জোড়া দিয়ে নিতে হবে, তারপর উপরের পার্টের সাথে গোল করে রাউন্ড যে জায়গাটা সেখানে নিচে রাউন্ড করে রাউন্ড বাই রাউন্ড ধরে ধরে এখানে সেলাই করে নিতে হবে। ওকে, সোজা সাইডের সাথে সোজা সাইড রেখে এখানে মিল করে সেলাইটা করে নিতে হবে।
সেলাইগুলো দেওয়ার পর এখানে এগুলোর উপর প্রত্যেকটা সেলাইয়ের উপরে চাপ সেলাই কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে? ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে। তো এখানে আমার সব পুরোটা রাউন্ড সেলাই করা হয়ে গেছে। এখন আমরা সামনে যে জোড়াটি আছে সেটিকে এখন আমরা জোড়ার সেলাইটা দিয়ে নিব। তো এই সেলাইটিও আমি দেখিয়ে নিচ্ছি, একদম নিচ থেকে ধরে সোজাভাবে কাপড়টিকে একদম এই যে মাথার অংশ পর্যন্ত আমরা সেলাইটা করে নেব। তো আমি সেলাইটা করে মাথার অংশে এসে আপনাদেরকে বাকি অংশটুকু বুঝিয়ে বলছি। তো এই যে দেখুন আমরা সামনে অংশে এসে এইখান পর্যন্ত যেখানে আমরা 11 ইঞ্চি মাপ রেখেছিলাম সেখানে এই কাপড়টিকে ভিতরের দিকে ভাঁজ দিয়ে আমরা এখানে চাপ সেলাইটি বসিয়ে দেব এবং ওই যে মাথার পট্টিটির উপর দিয়ে এক পাশ থেকে শুরু হয়ে মাথার একদম পট্টিটির উপর দিয়ে এই সেলাইটি অপর পাশে এইভাবে দেখুন অপর পাশের একদম খোলা পাশটিতে আবার এখানে ভাঁজ দেওয়া হবে সামনের কাপড়টিকে এইভাবে করে একবার ভাঁজ দিয়ে, তো এটার উপর দিয়ে চাপ সেলাইয়ের মতো করে একদম আমরা মুখের নিচ পর্যন্ত নিয়ে আসবো, ঠিক আছে? তাহলেই আমাদের এই যে মুখের অংশটি সেলাই করা হয়ে যাবে। এই যে হয়ে গেছে, রেডি হয়ে গেল আমাদের জিলবাবের ফুল অংশ। এবং এখানে আপনারা নিচে একবার দুইবার ভাঁজ করে সেগুলো পুরো রাউন্ডটা সেলাই করে নিলেই আপনাদের জিলবাব রেডি। এই যে দেখুন আমার নামাজের জিলবাবটি রেডি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।